কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদপুরে কর্মসূচি পালন করেছে নিষিদ্ধ জেলা ছাত্রলীগ। সোমবার দিবাগত রাত 12:01 ফরিদপুর রাজেন্দ্র কলেজে এই কর্মসূচি পালন করা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের ফেসবুক আইডিতে প্রকাশিত 40 সেকেন্ডের একটি ভিডিওতে এ দৃশ্য দেখা যায়। ভিডিওতে মুখে কালো মাস্ক পরিহিত কয়েকজনকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু সহ বিভিন্ন স্লোগান দিতে এবং প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটতে দেখা যায়। তবে এই ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে কোতোয়ালি থানার ওসির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য মেলেনি। এ নিয়ে আরও জানাতে গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সঞ্জয় বিশ্বাস ও ফরিদপুর থেকে NKB নয়ন। প্রথমেই যাচ্ছি গোপালগঞ্জে। সঞ্জয়, আপনার কাছে জানতে চাইব, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেখানে কি কোনো কার্যক্রম দেখা গিয়েছে কিনা বা আজকে কোনো কার্যক্রম চলবে কিনা, এবং এর সাথে আরেকটু জানাবেন যে প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন এই বিষয়ে। আপনাকে ধন্যবাদ। গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আসলে তেমন কোনো কার্যক্রমের উদ্যোগ আমরা দেখতে পাইনি, কারণ এ জেলার অধিকাংশ নেতাকর্মী হয় পলাতক অথবা জেলে রয়েছে, এবং যারা দেখেছি আমরা ইতিপূর্বে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে তারা হচ্ছে কি যে অনেকটা গুপ্তভাবে থেকে হঠাৎ করে একটা প্রোগ্রাম করে তারা আবার পালিয়ে গেছে এরকম পরিস্থিতিতে। তো সে কারণে কিন্তু কোনো তোড়জোড় দিয়ে এখানে সেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে প্রতিষ্ঠা বার্ষিকী পালনের কোনো চিত্র এখনো পর্যন্ত গোপালগঞ্জে দেখা যায়নি। এবং আর প্রশাসনের পক্ষ থেকে আমরা যেটা বলবো যে পুলিশ সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তারা কিন্তু সেই কয়েকদিন ধরেই তারা সতর্ক অবস্থানে রয়েছে। গতকাল আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ওনারা অভিযান পরিচালনা করেছেন, টহল অব্যাহত রেখেছেন, এবং সেনাবাহিনীর 55 পদাতিক ডিভিশন যেটা যশোর থেকে, সেখান থেকে 171 জন সেনা সদস্য গোপালগঞ্জে গতকাল পৌঁছেছেন 7:30টার দিকে। কিন্তু এখনো পর্যন্ত তাদের কোনো কার্যক্রম কিন্তু আমাদের চোখে পড়েনি বা টহল চোখে পড়েনি। আর আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসকের সঙ্গে, তিনি আমাদেরকে জানিয়েছেন যে গোপালগঞ্জে যে কোনো ধরনের বিশৃঙ্খলা রোধে সতর্ক অবস্থানে রয়েছেন তারা, এবং পুলিশ এবং সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর যে যৌথ প্রচেষ্টা রয়েছে তার মধ্যে আসলে কোনো বিশৃঙ্খলা ঘটবে না এমনটাই তারা আশা প্রকাশ করছেন। আর গোপালগঞ্জের যে সার্বিক চিত্র এখন কিন্তু স্বাভাবিকই আমরা দেখতে পাচ্ছি। সকালবেলায় কিন্তু লোকজনের চলাচল কম থাকে, আমরা সেই লোকজনের চলাচল কম দেখছি, এবং এখানে নিরাপত্তা যে বিষয়টি সেখানে কোনো ঝুঁকি আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। এবং যদি কোনো ঘটনা ঘটে বা কোনো কার্যক্রম আমরা দেখতে পাই, এর সাথে সাথে অফিসকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সদা এ ছিল আমার কাছ থেকে গোপালগঞ্জের সর্বশেষ সংবাদ। সঞ্জয়, আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন। এবারে যাচ্ছি ফরিদপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী নয়ন। নয়ন, আপনার কাছে জানতে চাবো, রাতে তো ফরিদপুরে বিভিন্ন ধরনের কর্মসূচি তারা পালন করেছে, যেমনটা বলছিলাম যে আমি জানতে চাচ্ছিলাম গোপালগঞ্জেও সেরকম আপনার কাছেও জানতে চাইবো যে ওখানে কি ধরনের কর্মসূচি পালন হয়েছে এবং প্রশাসন এ নিয়ে কি পদক্ষেপ নিচ্ছে, এবং জেলায় টহল সহ জেলার বিভিন্ন যে সার্বিক পরিস্থিতি আছে বিস্তারিত জানাবেন। সৌদা, আপনাকে ধন্যবাদ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু কঠোর নিরাপত্তা বলয় কিন্তু নেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আমরা যেমনটি জেনেছি এবং দেখেছি, গতকাল সন্ধ্যায় কিন্তু 125 জন সেনা সদস্যের একটি দল কিন্তু ফরিদপুরে প্রবেশ করে, এবং তারা কিন্তু বিভিন্ন স্থানে টহল এবং নজরদারিতে রেখেছে।
এবং কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে রেখেছেন। তারপরেও কিন্তু আমরা রাতে একটা ঘটনা ঘটেছে। ফরিদপুর রাজেন্দ্র কলেজ শাখার ছাত্রলীগের উদ্যোগে কিন্তু একটি কেক কাটা এবং তারা বিভিন্ন স্লোগানে কিন্তু এই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিন্তু সেই প্রতিষ্ঠা বার্ষিকী কিন্তু তারা পালন করেছে। তো আমরা যেমনটি দেখেছি এবং বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যে সদস্য যে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু তারা টহলরত অবস্থায় আছে। পাশাপাশি রাজনৈতিক দলের যে নেতৃবৃন্দ তারাও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। তো তার মধ্য দিয়েও কিন্তু এই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছাত্রলীগের যে নেতাকর্মী তারা কিন্তু চেষ্টা করছেন, কিন্তু তারা কোনো সভা সমাবেশ বিশেষ করে তারা ঝটিকা মিছিল দেওয়ার তো সবকিছু মিলিয়ে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু ফরিদপুরে খুব ভালো পরিস্থিতি আছে। এই ছিল সর্বশেষ ফরিদপুর থেকে আমার কাছে এই খবর। নয়ন, আপনাকে ধন্যবাদ। নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশের নিরাপত্তা ব্যবস্থার তথ্য শুনছিলাম।